সৎ, সাহিত্য অনুরাগী, নির্ভীক, চিন্তা এবং উন্নয়নের চিন্তার মানুষ ছিলেন। সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। আজ 8ই আগস্ট 2024 সালে আজকের দিনেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ, তার মৃত্যু হয়। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে একটা নতুন দিশা দেখাতে চেয়েছিলেন। 2006 সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই তিনি স্লোগান দিয়েছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু এ রাজ্যের নেগেটিভ পলিটিক্সের কারণে সিঙ্গুরও আজ হয়নি, শিল্পও হয়নি। বিগত 15 বছর বুদ্ধদেব ভট্টাচার্য 2011 সালে পরাজিত হবার পর বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে কী ঘটনা ঘটেছে, কি হয়েছে না হচ্ছে, সব আপনারা দেখেছেন। শুধু তাই নয়, আজকের দিনের পরে আগামীকাল 9ই আগস্ট, যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য তার মরদেহ তিনি যে দানে অঙ্গীকার, দেহদানে অঙ্গীকার করেছিলেন, সেখানে নিয়ে যাওয়া কিছু সময়ের মধ্যেই আরজি করের ঘটনা সামনে আসে। তদানীন্তন ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখার্জি গণতন্ত্র দাস উত্তরে ঝাঁপিয়ে পড়েন। এই বুদ্ধদেব দাস ভট্টাচার্য একসময় ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে তিনি একমাত্র স্লোগান দিয়েছিলেন, সরকারি কর্মচারীদের কাজের গতি আনতে, ডু ইট নাও, এখনকার কাজ এখনই করো, টেবিলে কাজ ফেলে রেখো না। তিনি স্লোগান দিয়েছিলেন, তিনি ডাক দিয়েছিলেন যে শিল্প না আসলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে না, বেকার যুব সমাজের উন্নতি হবে না, শিক্ষিত সমাজের উন্নতি হবে না। আজকে যে আইটি নিয়ে এত কথা হয়, বুদ্ধদেব ভট্টাচার্য নিউ টাউন এবং সল্টলেকে আইটি হাব তৈরি করেছিলেন। এরকম একাধিক উন্নয়নমূলক দিশা দেখানোর চেষ্টা করেছিলেন কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, জানি না কি যা ভেবেছিলেন তাতে কি হলো, আজকের দিনে দাঁড়িয়ে সবাই বুঝছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর দিনে আমরা একটা বিশেষ প্রতিবেদন এটাই তুলে ধরছি যে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি, যে রাজ্যের উন্নয়নের পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় যে ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন, আমরা এপি অকওয়ার্ড নিউজের পক্ষ থেকে আজকের দিনে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের একটা যে নতুন দিশা দেখানোর যে দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হবার পরেই বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, সেটাকে করার, আজকে সিঙ্গুরে শিল্প পেল না, জমিও পেল না, সিঙ্গুর আজকে কাশবনে হয়ে গেছে, নন্দীগ্রামও শিল্প হলো না। রাজ্যের মানচিত্রে, অর্থনৈতিক মানচিত্রে একটা নতুন দিশা দেখাতে চেয়েছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু আজকে তার প্রয়াণ দিবসে এই কথাগুলো না বললেই নয়, কারণ যে নেগেটিভ পলিটিক্স রাজ্যে আমদানি হয়েছে। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকওয়ার্ড আছে। আপনাদের যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখতে থাকুন এপি অকওয়ার্ড।